জলপাইগুড়ির রায়গঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা। গন্ডার মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন অন্তত 25 জন শ্রমিক। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সকলকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। যাদের আঘাত সামান্য তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 62 জন যাত্রী নিয়ে আসাম বিহারগামী একটি শ্রমিকবাহী বাস আসাম সীমান্তের জড়াই মোড় থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে রায়গঞ্জের গন্ডার মোড় এলাকায় ঘুমের ঘোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনে ধাক্কা মারে ট্রাকের এবং বাসের সামনে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি। এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, একদম। সানি, বাসে 62 জন যাত্রী ছিল, যে সংখ্যাটা একেবারে কম নয়, আর তার মধ্যে এই দুর্ঘটনা। কি জানতে পারছো তুমি, কিভাবে হলো এই দুর্ঘটনা? একদমই তাই। দেখো পৃথা, তোমাকে জানিয়ে রাখি যে আসামের জোড়াই থেকে কিন্তু 62 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে কিন্তু বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি বেসরকারি বাস, এবং সেই বাস কিন্তু শিলিগুড়ি যাওয়ার পূর্বেই যে গন্ডার মোড় রয়েছে সেই গন্ডার মোড়ে কিন্তু আচমকা একেবারে ভোর রাতে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে কিন্তু ধাক্কা মারে, এবং যার জেরে কিন্তু বাসে থাকা প্রায় বিভিন্ন যাত্রীরা যারা ছিলেন, যারা ওই মুহূর্তে যাচ্ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই একেবারে আচমকাই সেই বিকট শব্দ শুনতে পায়, এবং অনেকেই সেভাবে দেখা যাচ্ছিল যে গুরুতর আঘাত হয়েছিল। এবং ভোর রাতে যখন প্রাতঃভ্রমণে সেই রাস্তা দিয়ে মানুষেরা যায়, তারা কিন্তু দেখতে পেয়ে ছুটে আসে এবং তড়িঘড়ি যেমন দমকলকে খবর দেওয়া হয়, পাশাপাশি পুলিশকেও খবর দেওয়া হয়। এবং এখনো পর্যন্ত যেমনটা হাসপাতাল সূত্রে খবর আমরা জানতে পেরেছি যে 25 জন কিন্তু ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের চিকিৎসা চলছে। এবং সেখান থেকে আরো বেশ কয়েকজনকে, এখনো কিন্তু মানে সঠিক সংখ্যাটা জানা যায়নি, বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা করে তাদের শারীরিক কন্ডিশন স্থিতিশীল থাকার কারণে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই যে ঘটনায় যারা পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন, তারা যেমনটা জানিয়েছেন যে বিহারের ইট ভাট্টা কোম্পানিতে তারা কিন্তু কাজ করতেন, এবং তারা পুজোর ছুটিতে তারা বাড়ি এসেছিলেন, এবং ছুটি কাটিয়ে ফের তারা তাদের কাজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এবং তার আগেই এই ধরনের ঘটনা, রীতিমতো তারা কিন্তু একদিকে একেবারে বলা বাহুল্য যে বিপাকে পড়ে গিয়েছে, কারণ সেই বাস রীতিমতো দুমড়ে মুচড়ে সেখানে পড়ে রয়েছে। পরবর্তীতে তারা কিভাবে তাদের গন্তব্যে পৌঁছাবে, এবং অনেকেই আতঙ্কিত রয়েছে। শুধুমাত্র বয়স্ক মানুষেরাই নয়, মহিলাদের পাশাপাশি কিন্তু বাচ্চাদেরও কিন্তু ভয়াবহ ভাবে কিন্তু চোট লেগেছে। তবে প্রাণহানির ঘটনা কিন্তু নেই বললেই প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। এই গোটা ঘটনা নিয়ে পুলিশ যেমন তদন্ত করছে, পাশাপাশি এই ন্যাশনাল হাইওয়ে যা 4 লেন হয়ে কিন্তু শিলিগুড়ি হয়ে যে বিহার যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু একাধিকবার কিন্তু পথ দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে এই গন্ডার মোড়, আসাম মোড় সংলগ্ন যে জায়গাগুলি, যে এখানে একটু মানে টার্ন রয়েছে, সেখানে যেমনটা চালকেরা যেমনটা দাবি করছেন যে দিক নির্দেশিকা অনেক ক্ষেত্রে কিন্তু সেখানে না থাকার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। তবে পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে যে এদিনের এই ঘটনা, ভোর রাতের ঘটনায় কিন্তু চালক ঘুমন্ত অবস্থায় থাকার কারণেই কিন্তু এই ঘটনা। ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা জানতে পারছি, ধাক্কার জেরে বাসের সামনের অংশ সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বাসের ভিতরে আটকে পড়েন বহু শ্রমিক। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আমরা আসাম থেকে বিহারে যাচ্ছি। অররিয়া ভাড়ায়, ভাড়া কাজে। এটা আইতে 9:30টায় গাড়িতে চড়ছি, আর রাইতে 3টায় অ্যাক্সিডেন্ট হয়েছে। না, আমরা তো ঘুমাইছি সিটে বসে। ঘুমাইছি, আমরা জানি না, হঠাৎ করে দেখি মাথা দিয়ে ব্লাড ছুটছে, আর সব মানুষ দেখি যে চিকরা চিকরি বাজাইছে। ওইটা দেখি গাড়িও পাকারে ফাইসা পাল্টি হয়ে আসছে। না, সব মানুষই কি লাগছে, সব, কার মাথায়, কার চোখে, কে মুখে, কে বুকে, কে ঠ্যাঙ্গে। আমরা আসামের থেকে বিহার যাইতেছি। কাজের জন্য। মানে কাজের কোনো, আসামে কোনো কাজের কোনো নাই, কোম্পানি নাই। এখন এই যে আর মানুষ আছে, তো যদি যা দেহে আমরাও যাবো। হ্যাঁ, আর না যাতে মানে পয়সা নিছি।